সকালবেলায় যেদিকে হাঁটতে যাই, মানে আমাদের এখানে যে আশ্রমটা আছে ওখানেই আজকে যাব। আর যখন বের হচ্ছিলাম বাড়ি থেকে তখন ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আশ্রমটা। তো চলো এখন বেরিয়ে পড়লাম আর যাওয়া যাক। এদিকে আমরা বের হওয়ার সাথে সাথে দেখি বৃষ্টিও আমাদের সাথে বের হয়েছে, তাই ওকে সাথে নিয়ে আমরা চলে এলাম আশ্রমের এখানে। এই আশ্রমটা তো সাধু বাবার আশ্রম, আর এই আশ্রমে যে সাধু বাবা আগে থাকতেন ওনারই ছিল আজ মৃত্যুবার্ষিকী। তো সেই কারণেই আজ এখানে আসা। যাই হোক, এদিকে তো হচ্ছে হরিনাম সংকীর্তন, সেটা শুনে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়িতে। যাই হোক, এদিকে অনেকদিন পর রামধনু দেখতে পেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আমি যখন দেখেছি তখন অনেকটাই মিলিয়ে গেছিল, তাই মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখি আরো একটা হালকা করে উঠেছে, মানে দুটো একসাথে দেখতে পাবো ভাবতেই পারিনি। এটাকে রামধনু না রংধনু, তোমরা কে কি নামে ডাকো আমাকে কমেন্টে জানিও। এদিকে তো বৃষ্টি পড়ছে দেখে আমি বানিয়েছিলাম পকোড়া, আর বাবা নিয়ে এসেছিল সিঙ্গাড়া। তো এটা দিয়ে আমরা খাইছি, আর তোমাদেরকে টাটা।